সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা খামার করতে হলে আপনাদের কি কি প্রয়োজন হবে, তো সেটা আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ আপনি যদি নতুন উদ্যোক্তা হন বা নতুনভাবে যদি খামারটা শুরু করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার যা যা প্রয়োজন হবে এবং কি কি আপনার প্রয়োজন এবং কি কি সম্পর্কে আপনার জানা প্রয়োজন, এটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ আপনি যদি খামার করতে চান সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে দেশি মুরগির। আপনি যদি দেশি মুরগির খামার করেন, তাহলে দেশি মুরগির অরিজিনাল যে দেশি মুরগিটা ওইটা কিন্তু আপনাকে কালেক্ট করতে হবে, অর্থাৎ কালেকশনটা করতে হবে। এবং আপনার যদি আপনি বাজার থেকে যদি দেশি মুরগিটা কেনেন বা দেশি মুরগিটা বাজার থেকে আনতে চান, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার সোনালী মুরগি বা অন্যান্য জাতটা কিন্তু আপনার এই দেশি মুরগি বলে কিন্তু চালাই দেবে। আরেকটা বিষয় মনে রাখবেন, বাজারে যে মুরগি থাকুক না কেন, দেশি মুরগির কিন্তু দামটা অনেক বেশি। অন্যান্য মুরগির চাহিদার তুলনায় দেশি মুরগির চাহিদা কিন্তু অনেক বেশি। এই জন্য আপনি যদি সঠিকভাবে খামারটা করতে পারেন এবং সঠিক নিয়মে যদি খামারটা নির্বাচন করে এবং মুরগিটা যদি সঠিক পদ্ধতিতে বিক্রি করতে পারেন, তাহলে দেখবেন যে অন্যান্য মুরগির খামার করার চাইতে দেশি মুরগির খামার করে আপনি বেশি লাভবান হবেন। এই জন্য আমি বলবো যে আপনারা ছোট পরিসরে হলেও দেশি মুরগির খামারটা করবেন এবং বাজার থেকে আপনারা যদি অরিজিনাল দেশি মুরগিটা পান, অবশ্যই বাজার থেকে কিনবেন। আর যদি বাজার থেকে অরিজিনালটা না পান, তাহলে সেক্ষেত্রে যে জায়গা থেকে আপনারা পাবেন সেই জায়গা থেকেই আপনারা কানেকশনটা করবেন। তারপরে যে বিষয়টা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে আপনার মুরগির যে বাসস্থান, অর্থাৎ আপনার মুরগিটা যে জায়গায় রাখবেন সেই জায়গাটা কেমন হওয়া প্রয়োজন এবং কেমন। আমি ফার্স্টে বলবো যে আপনি বেশি টাকা খরচ করে আপনারা কখনোই ঘর করবেন না। সর্বপ্রথম আপনারা শুরু করবেন এই যে আমার মতো যে ঝুড়িগুলো দেখছেন, এই ঝুড়ি দিয়ে। এই ঝুড়ি কিন্তু খুব একটা বেশি দাম না, আপনি প্রত্যেকটা হাটেই কিন্তু এই ঝুড়িগুলো দেখতে পান। তো এই ঝুড়িটা দিয়েই কিন্তু আপনারা প্রাথমিক পর্যায়ে অর্থাৎ প্রথম পর্যায়ে কিন্তু খামারটা শুরু করতে পারবেন ইনশাল্লাহ। তো তারপরে টুকটুক করে আপনারা আকারটা বৃদ্ধি করতে পারেন, ঝুড়ির সংখ্যাটা বৃদ্ধি করতে পারেন। তারপরে আপনি এই মুরগি বিক্রি করেই আপনি বড় মুরগির ঘর তৈরি করবেন। তার কারণ আপনি প্রথমে যদি বেশি টাকা ইনভেস্ট করে ফেলেন, তাহলে কিন্তু আপনার মুরগির সম্পর্কে পূর্ণ ধারণা না নিয়ে তাহলে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে। এই জন্য আমি বলবো যে অবশ্যই আপনারা ঝুড়িটা দিয়েই আপনারা সর্বপ্রথম শুরু করবেন। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে রোগ। 3টা রোগ সম্পর্কে আপনার পূর্ণ ধারণা রাখতে হবে। 1 রানীক্ষেত, 2 আমাশা, 3 ঠান্ডাজনিত সমস্যা। এই 3টা রোগ সম্পর্কে আপনার পূর্ণ ধারণা নিতে হবে। তারপরে আপনার রানীক্ষেত ভ্যাকসিনটা দিলে অবশ্যই আপনার মুরগির রোগ বালাইটা কিন্তু খুবই কম হয়। তো সেক্ষেত্রে আপনারা এইগুলো করে আপনারা অবশ্যই আপনারা খামারটা পরিসরটা বাড়াইতে পারেন। বিশেষ করে যে সকল বোনেরা গ্রামে বাস করেন, অবশ্যই আপনারা যদি একটু চেষ্টা একটু ধৈর্য ধরে যদি খামারটা করতে পারেন, তাহলেই কিন্তু আপনারা সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারবেন। বিশেষ করে আপনারা শুধু একটা রানীক্ষেত ভ্যাকসিন দেবেন, ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।